আপনি যদি ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে লোন নিতে চান তো এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি মাত্র 1 মিনিটে ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে কিভাবে লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আপনি ডাউনলোড করার পর এটাকে ওপেন করে নেবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি হিন্দিতে মানে প্রসেস করতে চান না ইংলিশে প্রসেস করতে চান। তো আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনার ফোনে অটোমেটিক ওটিপিটি ভেরিফিকেশন নিয়ে নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তো ইমেল আইডি যদি আপনার ডিভাইসের যে জিমেল আইডিটি আপনি লগ ইন করে রেখেছেন ওই জিমেল আইডি যদি ইউজ করতে চান তো আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। এখানে আপনাকে আপনার জিমেল আইডি দেখাবে, আপনি জিমেল আইডির উপরে ক্লিক করবেন, তারপর এগ্রি এন্ড শেয়ারে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনাকে 4টা পিন সেট করতে হবে, মানে এই অ্যাপ্লিকেশন যখন আপনি লগ ইন করবেন আপনাকে ওই পিনটি দিতে হবে। তো আপনি আপনার মতো করে 4টা নাম্বার এখানে দিয়ে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে চান তাহলে ইনেবল বায়োমেট্রিক লগইনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট এ লোন অ্যাপ্লিকেশন, তো আপনি এখানে ক্লিক করবেন। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। এখানে আপনাকে ইনস্টল অ্যাপ দেখাচ্ছে, এসএমএস পারমিশন দিতে হবে, এখানে লোকেশন অ্যালাউ করতে হবে, নোটিফিকেশন অ্যালাউ করতে হবে। তো এগুলোকে ভালো করে রিড করে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যালাউ অ্যাক্সেস, তো আপনি এটা ক্লিক করবেন। আপনি এটাকে অ্যালাউ করবেন, সবগুলোকে অ্যালাউ করে দেবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন। তো প্যান কার্ডের নাম্বারটি দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপর এখানে কন্টিনিউ। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে দেখছেন ভেরিফাই ওটিপির অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই উইথ ওটিপি তে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, মানে আপনাকে বলছে যে এই অ্যাপ্লিকেশনে আপনার আগে থেকে অ্যাকাউন্ট আছে। যদি আপনার অ্যাকাউন্ট আছে তাহলে আপনি এখানে উপরের অপশনটা সিলেক্ট করবেন, যদি না থাকে নতুন আপনি অ্যাপ্লিকেশন করছেন নিচের অপশনটা সিলেক্ট করবেন। এখানে আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে, ভালো করে আপনি ভেরিফাই করে নেবেন, তারপর এখানে কারেক্টে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এবার এখানে আপনার প্যান কার্ডের যে নামটি আছে ওই নামটি দিতে হবে। নাম দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপর কনফার্ম ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার ইনকাম ডিটেলস দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর এমপ্লয়ি টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে স্যালারি দেখাবে, সেলফ এমপ্লয়েড দেখাবে, আনএমপ্লয়েড দেখাবে, আদার্স দেখাবে। তো আপনি আপনার মতো করে যেটা হবে ওটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখান থেকে সেলফ এমপ্লয়েডটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনাকে বলছে সিলেক্ট ইওর মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম কি আছে ওটা সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যত মান্থলি ইনকাম আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন লেস দেন 10,000, 10,000-এর কম হলে আপনি ফার্স্ট অপশন চুজ করবেন। যদি আপনার 10,000 থেকে 20,000-এর মধ্যে হয় সেকেন্ড অপশন চুজ করবেন। যদি আপনার 20,000-এর বেশি হয় তাহলে আপনি থার্ড অপশনটা চুজ করে নেবেন। তারপর এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপর কন্টিনিউ। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনাকে লোনের অফার দেখাবে, কত টাকা আপনাকে অফার করছে ওটা দেখাবে। ফার্স্ট টাইম যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে প্রথমে 2,500 টাকা লোন দিবে। তো আপনি যে অ্যামাউন্টটি নেবেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। 1,000 টাকা যদি নেবেন এটা সিলেক্ট করবেন, যদি 1,500 টাকা নেন তাহলে এটা সিলেক্ট করবেন, যদি আপনি 2,500 টাকা নেন তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি 2,500 টাকা লোন নেন তো আপনাকে এখানে অ্যামাউন্ট দেখাবে, তো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। কত মাসের জন্য আপনি নেবেন ওটা আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি মাসও চেঞ্জ করতে পারেন। আপনাকে কত টাকা জিএসটি দিতে হবে ওটা আপনাকে এখানে দেখাবে। প্রসেসিং ফিস 2,500 কত টাকা দিতে হবে, 50 টাকা যেমন আমার দিতে হবে ওটা দেখাচ্ছে। এখানে আপনাকে লোন ডিসবার্স মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা ক্রিয়েট হবে ওটাও আপনাকে এখানে দেখাবে। ইন্টারেস্ট কত দিতে হবে ওটাও আপনাকে এখানে দেখাবে। আপনি যত টাকা নেবেন, যদি আপনি 2,500 টাকা নেন তো আপনাকে এখানে প্রটেক্ট ফি 50 টাকা দিতে হবে। আপনি অ্যামাউন্ট পাবেন 2,300 টাকা, ইন্টারেস্ট আপনাকে টোটাল 185 টাকা দিতে হবে। টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে, শোধ করতে হবে 2,685 টাকা শোধ করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, আপনি যত টাকা নেবেন। যেমন আমি আপনাদেরকে ডেমো করে দেখালাম, এখানে 2,500 টাকা আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি।
তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি 2,500 টাকা নিতে চান তো আপনাকে এইরকম ফিস পেমেন্ট করতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। এবার আপনি যে পেমেন্টটি করবেন, ইএমআই যে দেবেন, কত তারিখে আপনার ফার্স্ট ইএমআই কাটবে ওটা দেখাবে, সেকেন্ড ইএমআই এখানে দেখাবে এবং থার্ড ইএমআই দেখাবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। যদি আপনি আরো ডিটেলস দেখতে চান তাহলে ভিউ লেটার ডিটেলস ফিসে ক্লিক করে আপনি পুরো ডিটেলস দেখতে পারেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনি 2,500 টাকা নেন তো আপনাকে 895 টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে। তো এগুলোকে আপনি ভালো করে দেখে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে এখানে ব্যাংক চুজ করতে হবে। ব্যাংক চুজ করার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি গুগল পে, ফোন পে মানে ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন তো আপনি এখান থেকে গুগল পে, ফোন পে, পেটিএম এগুলো দিয়ে আপনি আপনার ব্যাংকটি এখানে 1 টাকা পেমেন্ট করে আপনি ব্যাংক ভেরিফাই করতে পারেন। আর যদি আপনি ম্যানুয়ালি ব্যাংক ডিটেলস দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে পাচ্ছেন অ্যাড ব্যাংক ডিটেলস ম্যানুয়ালি। তো আপনি এখানে ম্যানুয়ালিও করতে পারেন। তো আপনি কি করবেন, ইউপিআই অ্যাপ্লিকেশন যদি আপনি ইউজ করেন অ্যাড সিকিউরিটি উইথ ইউপিআই এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনি ইউপিআই অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করেন এখানে আপনাকে দেখাবে। তো আপনি যদি গুগল পে, ফোন পে বা পেটিএম অ্যাপ্লিকেশন ইউজ করেন, আপনি যেটা ইউজ করেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে ফোন পেটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কন্টিনিউর অপশন আছে, তো আপনি এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো যেমন আমি এখানে ফোন পে সিলেক্ট করেছি, আমার ফোন পেতে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এর অ্যাকাউন্ট অ্যাড করা আছে। এখান থেকে আমাকে 1 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনার কাছেও এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে মানে ব্রাঞ্চ অ্যাপ্লিকেশন থেকে লোন নিচ্ছেন বলে ব্রাঞ্চ অ্যাপ্লিকেশনের ডিটেলস দেখাবে, ব্রাঞ্চ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এখানে দেখাবে। এগুলোকে ভালো করে দেখে এখানে পেতে ক্লিক করবেন। তো আপনার ওই ব্যাংকে যে ইউপিআই পিনটি আছে ওই ইউপিআই পিনটি এন্টার করে এখানে দেখতে পাচ্ছেন টিকের আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে। একটু ওয়েট করবেন 10 সেকেন্ডের মতো। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ব্যাংকটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। ব্যাংকের নাম কি আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার নাম দেখাবে, ব্যাংকের নাম দেখাবে, আইএফএসসি কোড দেখাবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারও দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তো আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করে অন্য ব্যাংক অ্যাকাউন্টও আপনি চুজ করতে পারেন। তো আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি চুজ করবেন এখানে আপনাকে উপরে দেখাবে। তারপর এখানে আপনি গোল চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন কনফার্মের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে লোনটি নিচ্ছেন, কত টাকা লোন নিচ্ছেন এখানে অ্যামাউন্ট দেখাবে, জিএসটি কত দিতে হচ্ছে ওটা দেখাবে, ইন্টারেস্ট কত দেবেন ওটা দেখাবে, ইএমআই কত করে, কত মাসের জন্য নিচ্ছেন, মান্থলি না আপনি ইয়ারলি নিচ্ছেন, ওগুলো সব আপনাকে ডিটেলস দেখাবে। কত টাকা আপনি লোন অ্যামাউন্ট নিচ্ছেন, টোটাল আপনার টোটাল ব্যালেন্স কত হচ্ছে ওটা দেখাবে। টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লাই নাও এর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং ফর নিউ লোন, মানে আপনি কত টাকা লোন অ্যাপ্লিকেশন করেছেন ওটা এখানে দেখাবে, কত ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে ওটা এখানে দেখাবে। এখান থেকে আপনি ডিটেলসও দেখতে পাবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর फ्रेंड्स আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের হেল্প করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে কিছু কিছু সমস্যা আপনার সমাধান করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।